করি। কি করতেছ? কে ভাই তুমি? তোমার ডাকছি? বসে আছেন, ভাবলাম কোনো অর্ডার করবেন কিনা। এখানে কথা বলতেছিলাম না, উপরে কেন আসলো? স্যার কিন্তু সবাই কথা বলতেই আসে, ভালো অনেকক্ষণ হয়ে গেল, আপনি কোনো অর্ডার দিবেন কিনা। এই রেস্টুরেন্টের মালিক আমার এলাকার ছোট ভাই। স্যার রেস্টুরেন্টের মালিক না, বিল্ডিং এর মালিক আপনার ছোট ভাই হতে পারে, এটা আমার দেখার বিষয় না। আই এম ডুইং মাই জব, থ্যাংক ইউ। বাবু, আই এম সরি বাবু। ইটস ওকে। আমি তো চাই আমার বাবুর কাছে তাড়াতাড়ি আসতে, ঠিক আছে, কিন্তু মাসে শেষ হয়ে গেছে, টাকা নাই, সিএনজিতে আসছি। আমি দিচ্ছি। আমার কাছে টাকা নাই। আমি ইচ্ছা করে পিঠের মধ্যে আমি গরম কফি ব্যাগ একটু ভাইট করে দিচ্ছি। ভাইটা করে কি করবো? আজকে ওই মায়ের ভুলভাল বুঝ দিয়ে দেয় যে মায়ের কাছ থেকে টাকা খাচ্ছে। জানো লাস্ট দিন ধরে আমার কাছে টাকা পয়সা নেই, লাস্ট 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারতেছি না। আমি আসলে মেন্টালি অনেক ফিল করতেছি পারি না, কিছু ভালো লাগতেছে না। তুমি এগুলো কি বলছো? আমি তোমার জীবনে থাকা অবস্থায় যদি তোমার তখন লাগে, তাহলে আমার জীবনে থেকে লাভ কি বলো? আমি কিভাবে তোমার থেকে টাকাগুলো নিই? যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা। হ্যাঁ, হ্যালো ম্যাম, গুড ডে। এক্সকিউজ মি, আমি তো অর্ডার করিনি। সবার মনে হলো আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, একজন আপনার জন্য। ব্ল্যাক কফি খাই না। হয় না, আমরা এক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। মনে হচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছেন। আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন, কিন্তু কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, ম্যাম, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কি, মানে আমার না 15 থেকে 20 হাজার টাকা লাগবে। আমার কাছে টাকা নাই। অ্যাকাউন্ট কি আসলেই ফাঁকা? মানে তোমার কাছে কোনো টাকা নাই? মানে এভাবে গেলে কি রিলেশন হয়? হয় না তো। তুমি কি শুরু করছো? গুড অবজারভেশন। নাহিদ, কি ব্যাপার? আচ্ছা, নাম্বার কত বললেন আমার? বিল্টু ভাই, ওনার কাছে চেয়েছিলাম, উনি দিয়ে দিচ্ছে। কোন দরকার? আপনার অনধিকার চর্চা কাজে দিচ্ছে। চিঠি কেন? চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা। 10 লাখ টাকা আমার নামে? ও মাই গড, টেক ইউ টেক। আপনার জন্য না, কার জন্য? ওদের জন্য। আপনি বলেছিলেন স্বপ্ন একটা এতিমখানা করবেন, আমি আপনার স্বপ্নের পাশে থাকতে চাই, পাশে রাখবেন তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এখন থেকে আপনারা আমাকে নিয়মিত পাবেন, আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দুদিন আমার পাশে আছেন বিদায় আমি এতদূর আসতে পেরেছি। আশা করছি সামনের দিনগুলো এভাবে পাশে থাকবেন আমার। তো ভিউয়ার, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যারা আমার এতদিন ধরে পাশে আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তো আমার যদি আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, নিজেরা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সবাই শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। তো আমি আসলে এই কন্টেন্টগুলো অনেক লং টাইমের হয়, 50 মিনিট 1 ঘন্টা করে। তো আমি এটা শর্ট করে ছোটো করে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি, এতে করে আপনাদের সময়ও অপচয় হয়, কম হয়, আপনাদের সময় বেঁচে যায়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে বিদায় এতদিন ধরে আমার পাশে আছেন। সামনের দিনগুলো এভাবে পাশে থাকবেন। আর আমার কন্টেন্ট সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও রিলেটেড কোন অভিনেত্রীর ভিডিও দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আমি সেই অনুযায়ী আপলোড করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।